আসসালামু আলাইকুম। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে মাছ সুস্থ রাখতে করণীয় কি? দেখেন, আলহামদুলিল্লাহ আমার মাছ কত অ্যাক্টিভ। প্লাস পানি কি ক্লিন, দেখছেন? একদম পুরা ক্লিন ওয়াটার। এই দেখেন, এটারও কিন্তু সেম অবস্থা। আর মাছ তো মাশাআল্লাহ, আমার মাছ কখনোই কমে না। এই শিম দেখেন কি পরিমাণ শিম। এখানে তো আপনারা কমই দেখতেছেন, কিন্তু বেশিরভাগই মনে করেন নিচে, প্লান্টের নিচে লুকিয়ে থাকে। তারপর দেখেন কি পরিমাণ শিম এখানে। তো আপনার মাছ সুস্থ রাখার জন্য যা করতে পারেন, আমি মনে করি খাবারটা মেইন ইম্পোর্টেন্ট না। আপনার মাছ সুস্থ রাখার জন্য খাবারের চেয়ে বেশি, সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মাছের সুন্দর একটা বাসস্থান তৈরি করা। তার থাকার জায়গাটা, তারে কিভাবে রাখতেছেন, ওটা সবচেয়ে বেশি দরকার। এর কারণ হইছে আপনার খাবারে মাছ মারা যায় না। মাছ মারা যায় হইছে তার বাসস্থানের কারণে। তো তার বাসস্থানটা আপনি যেভাবে তৈরি করতে পারেন, অনেকটা মাছ তো প্রাকৃতিক পরিবেশে বাইচা থাকে, ওরকম পরিবেশে তাদের জন্য তৈরি করেন। একটু কষ্ট হলে ওরকম পরিবেশ তৈরি করবেন, মাছ কখনো কমবো না। আপনার পানি পরিবর্তন করার ঝামেলা থাকবো না। একবার এমন সিস্টেম করে দিবেন, যেটা আমি করছি। একটা সময় আমি ফিল্টার, তারপরে হিটার, কত কিছু ব্যবহার করার পরও মাছ রাখতে পারি নাই। আর বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ আমি ফিল্টার, হিটার কোনো কিছু ব্যবহার করি না। পানিও পরিষ্কার থাকে, তারপরে মাছও সুস্থ থাকে। দেখেন আমার কি পরিমাণ মাছ, আমার কিন্তু প্রচুর পরিমাণ মাছ। তারপর আমি লাস্ট এটা সম্ভবত জানুয়ারি মাসে পানিটা পরিবর্তন করছি। আর এখন জুলাই মাস, 6 মাস তো অলরেডি চলে গেছে। কিন্তু শুধু এটা, এই যে দেখেন পানির লেয়ারটা আমার কমে, আমি পানি অ্যাডজাস্ট করি, লেয়ার কমে আমি অ্যাডজাস্ট করি, এতটুকুই, এর বাইরে কিছু করি না। তো এটার জন্য যেটা আপনি করতে পারেন, আপনি একটা প্লান্টেড অ্যাকুরিয়াম তৈরি করতে পারেন। তো প্লান্টের অ্যাকুরিয়ামে শুধু প্লান্ট দিয়ে রাখলেই হইব না। আপনার একটা ইকোসিস্টেম, যেমন পানিটা কি দিলে পরিষ্কার থাকে, ওরকম একটা ব্যবস্থা করতে হবে। যেমন ধরেন আপনার শামুক, আপনি শামুক দিলে পানি পরিষ্কার থাকে, সেজন্য শামুক হচ্ছে অনেকটা আপনার প্রাকৃতিক ফিল্টার বলা যায়। আর প্লান্ট হচ্ছে আপনার অক্সিজেনের কাজ করে। তো প্লান্ট যেহেতু অক্সিজেন দেয়, আর আপনার শামুক হচ্ছে ফিল্টারের কাজ করে, তাহলে আপনার অক্সিজেনের কোনো কিছুর দরকার নাই, আর আপনার ফিল্টারেরও দরকার নাই। তো ওভাবে আপনারা একটা প্লান্টেড অ্যাকুরিয়াম তৈরি করবেন, মাছের সুন্দর একটা বাসস্থান তৈরি করবেন। আশা করি যদি আপনারা মাছের সুন্দর একটা বাসস্থান দিতে পারেন, খাবার কম দেন বা ভালো মানের কি খাবার দেন সেটা দেখার বিষয় না। মাছ সহজে দেখবেন মারা যাব না। আপনি খাবার অনেক ভালো দিচ্ছেন, কিন্তু মাছের বাসস্থানটা ভালো দিতে পারেন নাই, সেক্ষেত্রে আপনার মাছ সহজে কিন্তু বাঁচবো না। এই দেখেন, আমি কিন্তু আহামরি যে কোনো খাবার খাওয়াই তা না। আমি শুধু এই যে এই খাবারটা সকালে দেই, আবার এমনও সময় যে আমার 2-3 দিন খাবারই দেই না, কিন্তু আমার মাছ আলহামদুলিল্লাহ কিছুই হয় না। তো আমি আমার মাছ পালনের অভিজ্ঞতা থেকে বলতেছি, যদিও আমি মাছের তেমন একটা টিপস দেই না, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, মাছের সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে মাছের একটা সুন্দর বাসস্থান। সুন্দর একটা বাসস্থান আপনি বাণিজ্যিকভাবে যদি পালেন সেটা একটা হিসাব, আর আপনি শখে যদি পালেন, যদি আপনি প্ল্যান দিয়ে যদি পালেন, সুন্দর একটা বাসস্থান তৈরি করেন, আপনি নিজেও কিন্তু মাছটা দেখে মজা পাইবেন, আনন্দ পাইবেন, আপনি যথেষ্ট উপভোগ করতে পারবেন। এই দেখেন, মাছ যদি সকাল সকাল এরকম দৌড়াইতে দেখেন, তাহলে কত না ভালো লাগে। আর যদি দেখেন যে মাছ মারা যাইতেছে, তখন কি ভালো লাগে। আমার এই যে চিংড়ি মনে করেন বাচ্চা দেয়, বড় হইতেছে, বাড়তেছে, কখনো কিন্তু কমে না। এই দেখেন, আমার কিন্তু কখনো কিন্তু মাছ কমে না বারণ ছাড়া। এই দেখেন। তো আমি মনে করি সবসময় আপনারা সুন্দর একটা বাসস্থান তৈরি করবেন। বাসস্থানের বিকল্প আর কিছুই নেই। একটা ইকোসিস্টেম তৈরি করে দিবেন, যাতে আপনার পানিটা পরিবর্তন না করা লাগে। ঘন ঘন পানি পরিবর্তনের অনেক ঝামেলা, মানে যেটা যারা অ্যাকুরিয়াম আছে তারাই বলতে পারবো যে পানি পরিবর্তন করার কি একটা যন্ত্রণা। তো ওই যন্ত্রণা থেকে মুক্ত হইতে হলে আপনার কিন্তু ওরকম একটা সিস্টেম তৈরি করতে হবে। আর ওই সিস্টেমটা তৈরি করে দিতে পারলে আপনার আর টেনশন থাকবে না। দেখেন, খাবার দেই না, তাতে উপরে মাছ কি পরিমাণ চিংড়ি আছে। খাবার দিলে আবার চিংড়িগুলা বেশি বাসে, এই আর কি। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন। আল্লাহ হাফেজ।